নজর রাখবো খেলার খবরের দিকে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি, যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার ভারতীয় দল নিয়ে রীতিমতো গবেষণা গৌতম গম্ভীরের। হঠাৎ করে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই গবেষণা গৌতমের? প্রতি ম্যাচে ক্রিকেটের পরিবর্তন করে দলকে কি তাহলে সাজানোর কোনো ছক? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রয়েছে, তার আগে দলকে নিয়ে একাধিক অদল বদল পরিলক্ষিত হচ্ছে। এবার গৌতম গম্ভীরের পরবর্তী ভাবনা কি বলে মনে হয়? দেখো, গৌতম গম্ভীরকে আমরা যেটা দেখি যে ভারতীয় দলের বর্তমান কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তবে তার আগে তিনি কলকাতার নাইট রাইডার্স এর মেন্টর হিসেবে ছিলেন এবং এই কলকাতার নাইট রাইডার্স এর মেন্টর হিসেবে থাকাকালীন সময়ে আমরা দেখেছি যে যেভাবে তিনি পরিকল্পনা বাঁধেন, যেভাবে তিনি অ্যানালাইসিস করে থাকেন এবং যেভাবে তিনি তার টিমকে প্রতিনিধিত্ব করেন, সেই ক্ষেত্রে তিনি আধুনিকীকরণের একটা পরিকল্পনা থাকে তার মাথায় এবং সেই পরিকল্পনাটাই আমরা দেখেছি বিগত দিনে, যেটা দেখেছি এবং যার কারণে কিন্তু ক্যালকাটা নাইট রাইডার্স আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে। এবং সেই ধারাবাহিকতাটাও কিন্তু এবার ভারতীয় দলের দায়িত্ব নেবার পর কিন্তু গৌতম গম্ভীরের মধ্যে সেটাও কিন্তু এবার পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচ শুরু হয়েছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে একদিবসীয় ম্যাচ, তার আগে টি-20 লড়াই গেল, সেখানেও আমরা দেখলাম যে একাধিক পরিবর্তন। অর্থাৎ তার পরিবর্তনের কারণ কি? পরিবর্তনের কারণ হলো একটাই, কোন পজিশনে কোন ক্রিকেটারটা কিরকম খেলছে এবং তাদের লক্ষ্যটা কি, তাদের এগ্রেসিভ মুড বা এগ্রেসিভ মুভমেন্টটা কিরকম তাদের, সেই জিনিসটাই কিন্তু তিনি গৌতম গম্ভীর নজর দিয়েছেন বা নজর রেখেছেন এবং সেই নজরটা কিন্তু একদিনের ম্যাচেও কিন্তু সেই তার পরিলক্ষিত হচ্ছে। এবং তার কারণে কিন্তু আমরা দেখলাম যে একদিবসীয় ম্যাচের প্রথম এবং দ্বিতীয় দুটো ম্যাচেই কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তিনি তার দলটাকে বাঁচিয়েছেন এবং সেক্ষেত্রে প্রথম ম্যাচে যেভাবে তিনি ব্যাটসম্যান নিয়েছেন, দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রেও তিনি সেক্ষেত্রে বোলার নিয়েছেন এবং এই যে ছক পরিবর্তন করে, অর্থাৎ প্রত্যেকটি মাঠে কিরকম হতে পারে বা উইকেটের পছন্দটা কিরকম হতে পারে বা উইকেট কিরকম হতে পারে, সেটা বিষয়ে তিনি নিজে যেমন অবগত হচ্ছেন এবং ক্রিকেটারদের অবগত করছেন। এবং প্রথম ম্যাচে আমরা দেখলাম যে বরুণ চক্রবর্তী এবং একাধিক ক্রিকেটারকে তিনি দলে নিয়েছেন এবং দলকে গোছানোর চেষ্টা করেছেন এবং তাতে কিন্তু তিনি সফল হয়েছেন। এবং সেক্ষেত্রে এবার কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে তার সেই পরিকল্পনা, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি যতই এগিয়ে আসছে, 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগেও সেভাবেই তিনি প্রত্যেক ক্রিকেটারদের মধ্যে থেকে কিন্তু পরিবর্তন করবেন এবং যার কারণে বোঝা যায় যে আগামী যে দ্বিতীয় ম্যাচ শুরু হবে আগামীকালকে, সেখানেও একাধিক পরিবর্তনের করার পরিকল্পনা। তবে সেখানেও গৌতম গম্ভীর কিন্তু উইকেট দেখে, অর্থাৎ টস করবেন এবং টসের পরে উইকেট দেখবেন, উইকেট দেখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন কোন একাদশকে নিয়ে তিনি ঝাঁপাবেন। এবং সেখানে লক্ষ্য হলো যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের আত্মবিশ্বাস গড়ে তোলা এবং নিজেরা কতটুকু ক্ষমতা তৈরি করতে পারে ক্রিকেটাররা, তার দিকে কিন্তু নজর দেবেন। এবং যার কারণে জন্য তিনি কিন্তু গৌতম গম্ভীরকে একটাই বলা হয় যে চেঞ্জ বাই চেঞ্জ, ডে বাই ডে, এবং সেই ধারাবাহিকতাটাই কিন্তু তিনি বজায় রাখছেন এবং বজায় রেখে চলছেন, যেটা তিনি করেছিলেন গত বছর তোমার আইপিএল, এবং সেখানে কিন্তু একাধিক পরিবর্তনের পর তিনি শেষ পর্যন্ত বাজিমাত করেন এবং ক্যালকাটা নাইট রাইডার্স কে কিন্তু চ্যাম্পিয়ন করিয়েছেন এবং সেই ধারাবাহিকতাটা তিনি এবার করবেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। বেশ, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাজিমাত করাই হচ্ছে মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যকে সামনে রেখে দলকে পরিবর্তন করা, ক্রিকেটের পরিবর্তন করা, দল সাজানোর এটা একটা অন্যতম ছক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে গম্ভীরকে নিয়ে সমালোচনা শুরু ইতিমধ্যে ক্রিকেট মহলে, কারণ তিনি এই মুহূর্তে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে দলকে নিয়ে শুরু করেছেন একাধিক গবেষণা। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।